এসআইআর এর প্রথম পর্যায়ের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকায় নিজের নাম আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন অবস্থায় দেখে চরম আতঙ্ক। বিষপান করে আত্মহত্যা করলেন এক মহিলা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামে। মৃত মহিলার নাম হাজিরা বিবি, যার বয়স 43 বছর। পরিবার সূত্রে জানা যায়, এসআইআর হিয়ারিং সংক্রান্ত একটি নোটিশ পান তিনি। নোটিশে উল্লেখ ছিল, বর্তমানে তিনি এমন একজনের কন্যা বা পুত্র যাকে আরো 6 জন সন্তান হিসেবে দাবি করছেন। সেই অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হিয়ারিং কেন্দ্রে হাজির হন হাজিরা বিবি। হিয়ারিং সম্পন্ন হওয়ার পর 28 ফেব্রুয়ারি প্রথম পর্যায়ের তালিকা প্রকাশিত হয়। সেখানে নিজের নাম আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে দেখতে পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। আমরা বিক্ষোভ দেখাচ্ছি যে আমরা এত গরমের মধ্যে কাগজপত্র জমা দিলাম, মাধ্যমিকের সার্টিফিকেট দিলাম, আমি আবার 2002 সালে ভোট দিয়েছিলাম, ওই কাগজটা দিলাম। নির্বাচনের কমিশনের কথা মতো আমরা 2002 সালের যে ভোটার লিস্ট সেটা জমা দিলাম, তো ওটা দিয়েও তো আমাদের বিচারাধীন অবস্থায় আছে। বলেছিল যে 2000 আমরা যখন ভোট দিতে পারবো না, দুবার ভোট দেওয়া সত্ত্বেও আমরা যখন ভোট দিতে পারবো না, তো আমরা ভোট বয়কট করবো। করছি কেন? এই যে আমি বারবার এই 2002 থেকে ইলেকশন ভোট দিয়েছি, হ্যাঁ, লিস্টে সবাই দিলাম, হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট দিলাম, সবাইকে প্রমাণপত্র দিলাম, তারপরে আবার যদি ঘুরে ঘুরে 3বার আসে, এই লোকের কি জন্য সমস্যা যাওয়ার? কত আমাকে পড়ে গেছে, জল দেওয়া আছে, মুখটা হয়ে গেছে, আমি পড়ে গেছি। মানে আপনার শুনানি নোটিশ এসেছিল? হ্যাঁ ব্লকে গেছিলেন? হ্যাঁ, বলকে গেছি। আমরা বিস্তারিত জানতে এবার একটু সরাসরি চলে যাব মালদায়। প্রতিনিধি তনুজ জন আমাদের সঙ্গে যুক্ত। তনুজ, এসআইআর প্রথম পর্যায়ের তালিকা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে এবং তারপরেই দেখা যাচ্ছে বিভিন্ন প্রান্তে কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা চোখে পড়ছে এবং এইবার যে ঘটনা প্রকাশ পেয়েছে, যেখানে অ্যাডজুডিকেশন বা বিচারাধীন অবস্থা দেখে একেবারে চরম আতঙ্কে বিষপান করে আত্মহত্যা করলেন এক মহিলা। কি জানতে পারছো, কি অবস্থা তার পরিবারের এই মুহূর্তে? স্বর্ণালী, দেখো, এই যে এসআইআর এর যে তালিকা দেখো প্রকাশ করেছে নির্বাচন কমিশন, আর সেখানে দেখো হরিশ্চন্দ্রপুর বিধানসভার মধ্যে 91,000 মানুষের যে এসআইআর তালিকায় দেখা যাচ্ছে যে বিচারাধীন অবস্থায় রয়েছে, আর তার মধ্যে হাজিরা বিবি যিনি ছিলেন তারও নাম রয়েছিল বিচারাধীন অবস্থায়। কিন্তু দেখো, এই যে তালিকা যখন প্রকাশ করা হয় নির্বাচন কমিশনের তরফে, তারপরে তিনি বিচারাধীন যখন তিনি দেখতে পান যে তার নাম বিচারাধীন অবস্থায় রয়েছে, আর পরিবারের লোক যেটা জানাচ্ছে যে তিনি অবসাদে ভুগছিলেন যে কি হবে, সামনে আবার কিভাবে তার নাম তালিকায় উঠবে, এই নিয়ে ব্যাপক চিন্তায় পড়েছিলেন। আর এই কারণে বিষপান খেয়ে আত্মহত্যা করতে হলো এই হাজেরা বিবিকে। আর এই ঘটনাকে ঘিরে একেবারে চাঞ্চল্য তো ছড়িয়েছে, আর দেখো গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আর যেটা পরিবারের সদস্যদের যেটা অভিযোগ যে তারা মুসলিম সম্প্রদায়ের আছে, এই কারণে তাদের নাম বাদ গেছে, আর মুসলিমদের নাম বেছে বেছে এই তালিকাতে বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে। আর এই ঘটনাকে ঘিরে একেবারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, শোকের ছায়া নেমেছে, আর একেবারে ক্ষোভ উগরে দিয়েছে পরিবারের সদস্যরা। আর এই নিয়ে এলাকার যিনি বিধায়ক তাজমুল হোসেন, তিনি পরিবারের সঙ্গে দেখা করতে যান। আশ্বস্ত করা হয় সরকারি যত রকম সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধা পাইয়ে দেবে, এমনটাই মন্ত্রীর তরফেও জানানো হয়েছে। আর এই গোটা ঘটনাকে ঘিরে একেবারে শোরগোল পড়েছে হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায়। বেশ, ধন্যবাদ তোমায় তনুজ।